তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা আজকে তোমাদের একটা নতুন অধ্যায় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সৌরজগৎ ও ভূমণ্ডল। তো এখানে প্রথমে আমরা সৌরজগৎ নিয়ে কথা বলি। তো তোমরা কখনো আকাশের দিকে তাকিয়ে চিন্তা করেছো যে সেখানে কি কি আছে? আমরা তো সূর্যটাকে দেখতে পাই, আর আমরা চাঁদটাকে দেখতে পাই, আর দেখতে পাই অনেক অনেক তারা। কিন্তু আমাদের খালি চোখে যা ধরা পড়ে তার চেয়েও কিন্তু অনেক বেশি কিছু আছে আমাদের মহাকাশে। তো এটি একটা অংশ হচ্ছে আমাদের সৌরজগৎ। সৌরজগৎ হচ্ছে সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, উল্কা, ধূমকেতু এগুলো নিয়ে গঠিত। তাহলে এই সূর্যের এই পরিবারটাতে আমরা দেখতে পাচ্ছি গ্রহ আছে, গ্রহের চারপাশে ঘুরে উপগ্রহ আছে, গ্রহাণুপুঞ্জ, উল্কা এবং ধূমকেতু। আর এই যে সৌরজগৎ পরিবার, এটার প্রাণকেন্দ্র হচ্ছে আমাদের সূর্য। সূর্য হচ্ছে সৌরজগতের প্রাণকেন্দ্র, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে সৌরজগতের এই বাকি যতগুলো উপাদান আছে এগুলো সব এই যে নির্দিষ্ট কক্ষপথ দেখতে পাচ্ছ, এই নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। তো আমাদের যে সৌরজগৎ, এই সৌরজগতে মোট 8টি গ্রহ এবং 48টি উপগ্রহ আছে। এই ছাড়া গ্রহাণুপুঞ্জ আছে হাজার হাজার, আর ধূমকেতু তো গুণে শেষ করা যাবে না, লক্ষ লক্ষ আমাদের ধূমকেতু আছে। তো প্রথমেই যেহেতু সূর্য আমাদের এই সৌরজগৎ পরিবারের প্রাণকেন্দ্র, সূর্য সম্পর্কে একটু জানি। তো সূর্য হচ্ছে আমাদের সৌরজগতের সকল গ্রহ এবং উপগ্রহের নিয়ন্ত্রক, অর্থাৎ সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে আমাদের যে গ্রহ আছে সেগুলো ঘুরতে থাকে এবং গ্রহের চারপাশে আমাদের উপগ্রহগুলো ঘুরতে থাকে। এই সূর্য কি আসলে? সূর্য আসলে একটা উজ্জ্বল নক্ষত্র। আমরা যেমন রাতে আকাশে অনেক তারা দেখতে পাই, সূর্য হচ্ছে এরকম একটা নক্ষত্র। সূর্যের উষ্ণতা হচ্ছে 57,000 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু শুধু সূর্যের বাইরের দিকের উষ্ণতা। আর সূর্যের বাইরের দিকে কিন্তু সূর্যের ভিতরে কিন্তু কঠিন বা তরল কোনো উপাদানই নেই। সূর্যের পুরোটাই হচ্ছে গ্যাসীয়। এর মধ্যে হাইড্রোজেন গ্যাস আছে 55%, হিলিয়াম আছে 44%, আর অন্যান্য গ্যাস আছে 1%। এই গ্যাসগুলোর মধ্যে কিন্তু সারাক্ষণ বিক্রিয়া হতে থাকে। যে হাইড্রোজেন 55% আছে, এখান থেকে হিলিয়াম তৈরি হতে থাকে এবং হিলিয়াম থেকে অনবরত শক্তি উৎপন্ন হতে থাকে, যেই কারণে এই শক্তিটাই তাপ এবং আলো আকারে আমাদের পৃথিবীতে চলে আসে। তো আমরা জানি যে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে, কিন্তু সূর্যও কিন্তু একটা বৃহৎ বৃত্তাকার পথে ঘুরে এবং সে নিজের অক্ষের উপরেও আবর্তন করে। সূর্য নিজের অক্ষের উপর একবার আবর্তন করতে তার 25 দিন সময় লাগে, আর যে বৃহৎ বৃত্তাকার পথটা আছে সেই বৃহৎ বৃত্তাকার পথে ঘুরতে তার সময় লাগে 20 কোটি বছর। একবার ঘুরে আসতে তার 20 কোটি বছর সময় লাগে। আর সূর্যের গায়ে কিছু কালো দাগ দেখা যায়, সেই কালো দাগগুলোকে বলে সৌরকলঙ্ক। সূর্যের অন্যান্য অংশের তুলনায় সৌরকলঙ্কের উত্তাপ কিছুটা কম থাকে। আমাদের পৃথিবী বা অন্য যতগুলো গ্রহ আছে আমাদের সৌরজগতে, সবগুলোর তাপ ও আলোর উৎস কিন্তু আমাদের এই সূর্য। এই গ্রহগুলোর জন্য তাপ ও আলোর অন্য কোনো উৎস নেই। আর এই যে সূর্য, এটা কত বড় আমরা একটু দেখি। যে এটার যে ব্যাস বলা হয়, এই ব্যাসটা হচ্ছে 13,84,000 কিলোমিটার। তাহলে চিন্তা করো এটা কত বড়। 13,84,000 কিলোমিটার হচ্ছে আমাদের সূর্যের ব্যাস। আর সূর্যের সাথে পৃথিবীর সম্পর্কটাও আমরা একটু দেখি। সূর্য পৃথিবী অপেক্ষা 13 লক্ষ গুণ বড়। চিন্তা করো, একটা পৃথিবীর 13 লক্ষটা একসাথে করলে সেটা সূর্যের সমান হবে। আর সূর্য পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। কিন্তু এত দূর থেকেও যে তাপ আর আলো আমরা পাই, সেই তাপ আর আলোই কিন্তু আমাদের পৃথিবীতে উদ্ভিদ আর প্রাণীকে বাঁচিয়ে রাখে। আমাদের উদ্ভিদ প্রাণীর বাঁচার জন্য যেই তাপ আর আলো প্রয়োজন, পুরোটা আমরা পাই সূর্য থেকে। এখন চিন্তা করো, সূর্য যে 15 কোটি কিলোমিটার দূরে, এটা যদি আর একটুও কাছে হতো পৃথিবীর, দেখা যেত যে উত্তাপ এত বেড়ে গেছে যে কেউ বেঁচে থাকতে পারতো না। আবার এটা যদি আর একটু দূরে হতো, তাহলে দেখা যেত যে উত্তাপ এত কমে গেছে যে পুরো পৃথিবী বরফ, সেখানে প্রাণী বাঁচার মতন তাপমাত্রাই নেই। তার মানে সূর্য যে এতখানি দূরে থেকে যতটুকু তাপ আর আলো আমরা পাচ্ছি, এতটুকুই আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয়। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলো। প্রশ্নটা হচ্ছে, সূর্য পৃথিবী অপেক্ষা কত বড়? তোমরা কি করবে, অপশনগুলো পড়ে ভিডিওটা পজ করে প্রশ্নটার উত্তর দিয়ে ফেলবে। তাহলে সূর্য পৃথিবী অপেক্ষা আমরা মাত্রই পড়েছি 13 লক্ষ গুণ বড়।
তাহলে এই পাঠে আমরা সৌরজগতের যে পরিবারের যে প্রধান সদস্য সূর্য তার কথা এবং সূর্যের সাথে পৃথিবীর সম্পর্ক একটু পড়লাম। এরপরে আমরা আমাদের যে গ্রহগুলো আছে সেগুলো সম্পর্কে আরও জানবো।